আজ সকালে আকাশটা পুরো দেখো কালো মেঘে একেবারে ছেয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই দেখি এমন অবস্থা আকাশের। তো ভাবছি এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে। তো ভাবলাম চলো তোমাদের সাথেও এই মুহূর্তটা শেয়ার করি, কি দারুণ লাগছে দেখো ওয়েদারটা। আর এদিকে দেখো এই যে কালো ঘুটঘুটে ওয়েদার হয়ে এসছে, আর তোমাদের দাদাভাইও কিন্তু বেরিয়ে পড়েছে কাজে যাওয়ার জন্যে, সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছে। আর আমি এদিকে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম, কারণ এক্ষুনি বৃষ্টি আসবে। তোমাদের দাদাভাইকে বললাম যে ছাতাটা নিয়ে যাও, কিছুতেই নিয়ে গেল না। তো যাই হোক, কোনো মতে মোটামুটি বাজারে পৌঁছে গেছে, তারপরেই কিন্তু বৃষ্টিটা এসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এদিকে বরমশাই দেখো পার্স ফেলে গেছে, তো আমাকে আবার ফোন দিয়ে বলছে পার্সটা নিয়ে আসো। তারপরে ওর সাইকেলের টায়ারটাও আবার হাওয়াই ছিল না, তো আবারও আমি সাইকেল নিয়ে আমার সাইকেলটা ওকে দিতে গেছিলাম, সেটা আর ক্যাপচার করা হয়নি। আর দেখো কি অবস্থা। যাই হোক, তোমরা সবাই কেমন আছো বলো? আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। আর তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, সকাল সকাল এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। তো চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমার তো রীতিমতো সর্দি এসে গেছে, তার কারণটা হচ্ছে এত ঠান্ডা জল খেয়েছি, আর একটু ঠান্ডাও খেয়েছিলাম, মানে একটু থামস আপ খেয়েছিলাম। আর সেটা খেয়েই কিন্তু আমার কি বলবো, মামামে তো অলরেডি সর্দি চলেই এসছে, আর আমারও এসছে। যাই হোক চলো, এখন সংসারে কাজবাজ তো প্রচুর পড়ে রয়েছে। আজ হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল 5:30। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। এদিকে দেখো এখন না উঠানে এত বেশি পাতা পড়ে, কি বলবো তোমাদের, প্রচুর পাতা ঝরে ঝরে পড়ে। আসলে এই যে হাওয়া বাতাস দিচ্ছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। ঘুম থেকে উঠে দেখলাম উঠোনটা পুরোটাই ভেজা, মানে বৃষ্টি হয়েছে হালকা পাতলা। আর এদিকে দেখো পাতাগুলো কেমন খসে খসে পড়েছে, সেগুলোই এখন ঝাঁট দিচ্ছি। আর রাজারানী সকালবেলা মর্নিং ওয়াক করছে আমার সামনে সামনে। চলো এখন উঠোনটা ঝাঁট দিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। যেহেতু আজ রবিবার, মামাম সোনা স্কুলেরও কোনো তাড়া নেই, তাই ও আজকের এখন একটু শান্তিভাবে ঘুমাচ্ছে। কারণ মেয়েটাকে আপাতত সপ্তাহে একটা দিন একটু শান্তি করে আমি ওকে ঘুমাতে দিই, নাহলে আর বাদ বাকি দিনগুলো তো ও কিছুতেই শান্তি পায় না। আর ভীষণ বিরক্ত অনুভব করে মাঝে মাঝে, যে আমি ঘুমাতে চাই, এরকম রাগ করে বলে। যাই হোক, তোমাদের বলেছিলাম না যে বৃষ্টি আসবে, দেখো কি একেবারে অঝোর ঝাড়ায় বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগছে। তোমাদের দাদাভাইকে ফোন দিয়েছিলাম, বলছে আমি বাজারে পৌঁছে গেছি। এই বৃষ্টিতে বুঝি আর কাজই হবে না, কাজটা বন্ধই থাকবে। তো দেখা যাক কি হয় না হয়। চলো এদিকে আমরা একটা সুন্দর মিষ্টি সকালে বৃষ্টিটা উপভোগ করি। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো পাশে আছি। বেশ অনেকটা সময় ধরে কিন্তু বৃষ্টি হয়েছিল, আর আমি কিন্তু বসে বসে কোনো কাজ না করে এই বৃষ্টিই দেখছিলাম। ওদিকে মেয়ে তো ঘুমিয়েছিল। তো এখন আপাতত বৃষ্টিটা একটু ছাড় গেছে, আর আমি এদিকে দেখো রান্নাঘরটা এখন লিপে নিচ্ছি। কারণ এখানেই তো রান্না বান্না করেছিলাম রাতের বেলাতে, আর আমাদের গ্যাসটাও না ফুরিয়ে গেছে। তো সেই জন্য উনানে এখন 2 বেলা রান্না বান্না হচ্ছে। তো গ্যাসটা কবে ভরা হবে সেটা জানি না, এখন টাকা পয়সার একটু সমস্যা চলছে। তো আপাতত তোমাদের দাদাভাইকে বললে বা এনে দিত, কিন্তু আমি বলিনি ইচ্ছে করে যে গ্যাসটা ফুরিয়ে গেছে। ও এখনও জানেই না যে গ্যাসটা শেষ হয়ে গেছে। যাই হোক, সব কিছু পরিস্থিতি তো আর সবসময় বলা যায় না। ওরও ভীষণ কষ্ট হয় টাকা ইনকাম করতে, তাই ওকে বলতেই চাই না। এদিকে দেখো বৃষ্টি বন্ধ হতে তোমাদের দাদাভাই ফোন করলো যে কলা নিয়ে যাচ্ছি বলে, দেখো 2 ডজন কলা এনেছে। এই কলাগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি, তবে 2 টাকা করে পিস নিয়েছিল। আর তোমাদের দাদাভাই ভেবেছিল এত বৃষ্টি হয়েছে মানে কাজ আর হবে না, তো সেই জন্য মাম্মাম বেশ কয়েকদিন ধরে বলছিল চিকেন খাবে। তো ওই জন্য ভাবলো আজ যেহেতু রবিবার, আমরা সবাই বাড়িতে রয়েছি, তার উপরে হচ্ছে তোমাদের দাদাভাইয়েরও কাজটা হবে না, এটাই ও ভেবেছিল। কারণ এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কাজটা না হওয়ারই কথা। কিন্তু না, যাদের কাজ হবে সেই বাড়ির মালিক বলল না আজ আমাদের কাজ হবে। তো সেই জন্যে তাড়াহুড়ো করে যেহেতু চিকেনটা কিনে নিয়েছে, আবার সাথে কলাও এনেছে,
সাথে দই, তারপরে ঠান্ডাও নিয়ে এসেছিলো। সেগুলো তোমাদের সাথে যে শেয়ার করব, কারেন্টটা চলে গেছিলো, তাই জন্য আর করা হয়নি। আর ওই বাড়ির জন্য চিকেন আনা হয়েছে, মানে শ্বশুর শাশুড়ির জন্য 500 আর আমাদের জন্য 500, মানে হাফ হাফ করে 1 কেজি আনা হয়েছে। তো দেখো সেটারই এখন আয়োজন চলছে। আর তোমাদের দাদাভাই চলে গেল কাজে, কারণ ওখান থেকে ফোন করেছে, তো ওনাদের বাড়িতেও নাকি আজকে চিকেন রান্না হবে। তো যাই হোক, এটা শুনেও একটু শান্তি পেলাম, কারণ এই সব জিনিস একা একা খেতে একটুও ভালো লাগে না। এদিকে চিকেনটা ধুয়ে নিয়েছি, আর টমেটো, পেঁয়াজ কুচি, তেজপাতা আর একটু আদা পেঁয়াজ বেটে নিয়েছি, সাথে গরম মশলাটাও বেটে নিয়েছি। আর এদিকে দেখো চিকেনটা এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি, যা কিছু মশলা লাগে, সাথে দইও দিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর কিছুক্ষণ বাদে দেখো এই যে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেব। এইভাবে চিকেন রান্না করলে কিন্তু দারুণ খেতে, যেমন টেস্টি হয়, তেমন মানে কি বলবো, খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমি কিন্তু আলুটা আগে ভেজে রেখেছিলাম, লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন চিকেনটা ভালো করে কষিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দেব। তোমাদের দাদাভাই বললাম না কাজে গেছে, তো ওখানে ওনাদেরও চিকেন হবে। কারণ এটা মানে বলছে তোমার দাদাভাই এই কারণে, যাদের বাড়িতে কাজে যাবে সেই বাড়ির মানে লোকটাও কিন্তু চিকেন কিনছে, বলছে আমাদের বাড়িতেও আজকে চিকেন হবে। তো ওই জন্য তোমার দাদাভাই বাড়ি এসে বলছিল। এদিকে দেখো চিকেন রান্না কমপ্লিট, একেবারে লাল লাল ঝোল, দারুণ কালারটা যেমন এসেছিলো, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আর মামাম তো অলরেডি রান্নার শেষে বলছে মা আমাকে একটু চিকেন দাও, আমি খাবো। অলরেডি 2 পিস খেয়ে নিয়েছিল, আবার এখন খেতে বসেও খাওয়া দাওয়া করলাম মা মেয়ে দুজনা মিলে। এখন এই যে ঠান্ডা বের করে মা মেয়ে খাচ্ছি মন প্রাণ শান্তি করে। তবে ফ্রিজটা হয়ে একটা উপকার খুব ভালো হয়েছে, প্রচণ্ড গরমে আমাদের একটু ঠান্ডা খেলে মানে পুরো মন প্রাণ সবটাই জুড়িয়ে যায়। এদিকে মাম্মাম দেখো, ও না ঠান্ডা খেতে ভীষণ পছন্দ করে, আর এই ঠান্ডা খেয়ে আমাদের মামের কিন্তু ঠান্ডা লেগে গেছে। চলো এদিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, মানে বলতে পারো ঘুমিয়েই ছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি এখন বাজে 4:30। তোমাদের দাদাভাই এই যে কাজ করে খাওয়া দাওয়া করে লোকের বাড়ি থেকে বাড়ি আসলো। এসে ওর যে কাজের জামা প্যান্ট গামছা এগুলো তো ভেজা রয়েছে, সেগুলো এখন রোদ্দুরে একটু মেলে দিচ্ছে। আসলে মানুষটাকে দেখে না অনেক কিছু শিখেছি জানো, বলতে পারো এক কথায় একে দেখেই, মানে আমার হাজব্যান্ডকে দেখেই কিন্তু সংসার ছেড়ে, মানে সংসার কিভাবে করতে হয় সেটা আমি খুব ভালোভাবে শিখেছি। কারণ কি বলতো, আমাকে তো কেউ কখনো গাইড করার মতো নেই। মানে কি বলো, দেখো যাকে শাসন করা যায় তাকেই তো, মানে যে যাকে ভালোবাসে তাকে বেশি সে শাসন করে, তাই না? কিন্তু আমাকে সবাই সারা জীবন শাসনই করে গেছে, কখনো ভালোবাসা দেয়নি। শুধুমাত্র এই মানুষটাই যেভাবে ভালোবাসে, যেমন ভালোবাসে ঠিক তেমন শাসনও করে। আর ওর কাছ থেকে আমি শিখেছি কিভাবে সংসারটাকে ভালোবাসতে হয়, কিভাবে আঁকড়ে ধরে বাঁচতে হয়, কিভাবে আঁকড়ে ধরে রাখতে হয়। সত্যি ওর শরীরে হাজার কষ্ট থাকলেও না, তোমাদের দাদাভাইকে দেখবে রোজ দিনই কিন্তু ও কাজে যায় শুধুমাত্র সংসারটাকে ভালোবাসে বলে। আর আমাকে আমার সন্তানকে ভালোবাসেই বলে কিন্তু ওর শরীরের মধ্যে এত জোর আসে যে না, আমার শরীর যতই খারাপ হোক কাজ আমাকে করতেই হবে। একবেলা না কাজ করলে আমাদের মতো অভাবের সংসারে মানে কি বলবো, মুখে অন্ন তোলা যাবে না। তো যাই হোক, আপাতত আজকে চিকেনটা রান্না হয়েছিল মামাম সোনার ইচ্ছে অনুযায়ী। তো আমরা তো কয়েকদিন আগে জামাই ষষ্ঠীতে চিকেন খেয়েছিলাম, তারপরেও বাবার বাড়িতে একদিন পরে গেছিলাম, চিকেন খাওয়া হয়েছিল। তো এই মাত্র এই 12-13 দিনের ডিফারেন্স, তো মামাম আবারও বায়না করেছিল, তাই তোমার দাদাভাই চিকেন এনেছিল। তো আমি একটু তরকারি রেখে দিয়েছি, আমরা 3 জনা আবারও রাতের বেলা খাবো, তো সেই জন্য তরকারি তুলে রেখে দিয়েছি। আর আজকে রাতে রান্না বান্না নেই, ওই জন্য একেবারে সন্ধ্যে থেকে মামামকে পড়তে বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও 7টার সময় চলে গেছে বাজারে, আর মামামকে একটু পড়াচ্ছি, কারণ এই ছোট বয়সে ওদের তো অনেক কিছু শেখার থাকে, সেগুলোই শেখাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এই যে মামামকে পড়ানো দিয়েই শেষ করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার